হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একদম স্পেশাল হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি সিকিম। ও আরিয়া বুড়ি হচ্ছে আমার ট্রেন জার্নি আউটফিট। ক্যাজুয়াল প্যান্ট পরেছি আর ক্যাজুয়াল। আজ 17 এপ্রিল, গুড ফ্রাইডে ছুটি নিয়ে শুরু হচ্ছে আমাদের সিল্ক রুটের যাত্রা। এখন ঘড়িতে বাজে 3:42 আর আমি এখন আছি আমার শহর উলুবেড়িয়া স্টেশনে। এখান থেকে লোকাল ট্রেনে চেপে আগে যাব হাওড়া স্টেশনে। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন বাজে 5:30টার মতো আর আমাদের ট্রেন আছে কামরূপ এক্সপ্রেস 6:30 নাগাদ। তো আমাদের ট্রেন আসতে এখনো 1 ঘন্টার মতো বাকি আছে। হাওড়া স্টেশনে ঢুকতেই শুরু হলো অঝোরে বৃষ্টি। বৃষ্টির ছোঁয়ায় শহরের কোলাহলকেও যেন এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। হালকা বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আর সন্ধ্যের আলোয় স্টেশনের ভাইব একদম অন্যরকম লাগছে। কামরূপ এক্সপ্রেসের প্ল্যাটফর্মের একটু একটু করে ভিড়ও বাড়ছে। এই যে চলে এলো আমাদের কামরূপ এক্সপ্রেস। ট্রেনটা বেশ লম্বা আর সিটও একদম জানলার পাশে। আমি তো খুব খুশি। সেই কখন একটু খেয়ে বেরিয়েছিলাম, বেশ খিদেও পেয়ে গেছে, তাই ট্রেনে লাগেজ রেখে দিয়ে আমরা একটু খেতে বেরিয়েছিলাম। নিচে একটা হটডগ আর ভাই নিচে একটা চিকেন স্যান্ডউইচ। এখন ঘড়িতে বাজে 6:31 আর আমাদের ট্রেন রওনা দিল জলপাইগুড়ির উদ্দেশ্যে। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। এখন বাজে 5:18 আর আমরা এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। একটা রাতের ট্রেন জার্নি আর এখন শুরু পাহাড়ের ডাকে সাড়া দেওয়ার সময়। এখন গাড়ি নিয়ে রওনা হচ্ছি আমাদের প্রথম গন্তব্য শিলারিগাঁও। এনজিপি থেকে শিলারিগাঁও প্রায় 90 কিলোমিটারের মতো। রাস্তার পাশে গাছের সারি, মাঝে মধ্যে চা বাগান আর মাথার ওপর নীল আকাশ, যেন এক ছবির মতো পথ। কিন্তু আস্তে আস্তে সমতল পথ থেকে উঠে যাচ্ছি পাহাড়ের বাঁকে বাঁকে। মনটা কেমন যেন হালকা হয়ে যায়। শহরের সব ব্যস্ততা যেন পিছনে ফেলে এসেছি। হ্যালো, আমরা চলে এসেছি শিলারিগাঁওয়ের হোমস্টেতে। প্রায় 4 ঘন্টার জার্নি অতিক্রম করে আমরা শিলারিগাঁও ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এটা একটা অফবিট প্লেস। এই গ্রামকে বলে নিউ দার্জিলিং। সত্যি বলতে কি, এখানে পৌঁছেই বুঝলাম কেন এত জনপ্রিয় হচ্ছে এই জায়গাটা। এখানে নেই কোনো হোটেলের ভিড়, নেই কোলাহল, শুধু নির্জনতা আর প্রাকৃতিক সৌন্দর্য। আকাশ পরিষ্কার থাকলেই হোমস্টের ব্যালকনি থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তুমি কি ওর বন্ধু? কি গো, কাম হবে না, ও কাম হবে না। আমরা এখন রামিতি ভিউ পয়েন্টে যাচ্ছি, শিলারিগাঁও থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো এখানে তো পুরো চারিদিকে জঙ্গল, যা জঙ্গল এবার তো থাকারই কথা না। আমরা রামিতি ভিউ পয়েন্টের প্রায় কাছাকাছি এসেও আবার ফিরে যাচ্ছি, কারণ আমাদের যেতে আবার লেট হয়ে যাবে, কারণ অন্ধকার হয়ে যাবে। আর অনেকে গিয়েছিল, তারা বলছে যে এখন গেলেও কিছুই দেখা যাবে না, সব কুয়াশায় ঢাকা পড়ে গেছে। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন কিছুই দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এই ভিউ পয়েন্টে আমাদের কালকে আসার কথা ছিল। আজকে একটু ওয়েদারটা ক্লিয়ার হতে আমরা বললাম তাহলে আজকেই যাই। তো কিছু করার নেই, আমরা যেতে যেতে সন্ধে হয়ে যাবে, তাই ফিরতে হবে। তাই জন্য আমরা বললাম থাক, তাহলে কালকে সকালে যদি যাই তোমাদের দেখাবো, ঠিক আছে। রাত নামছে শিলারিগাঁওয়ে আর দূরে গ্যাংটকের আলোগুলো যেন আকাশে ছোট ছোট তারার মতো জ্বলছে। মনে হচ্ছে এই ছোট্ট শিলারিগাঁও যেন এক স্বপ্নের জায়গা, যেখান থেকে ফিরতে মন চায় না। চা শেষ হতে না হতেই ভিতর থেকে ডাক এলো ডিনার রেডি হয়ে গেছে। রাতের খাবারের মেনু ছিল রুটি, চিকেন অ্যান্ড আলু ভাজা। হালকা ঠান্ডা আর পাহাড়ি চুপচাপ পরিবেশ একটা অন্যরকম শান্তি এনে দিল। আজকের দিনটা ছিল শহর থেকে পালিয়ে আসা একরকম অভিজ্ঞতা। কাল আমরা আরো উঁচুতে যাব, সিকিমের দিকে, জুলুক পাদামচেনের পথে। কিন্তু আজ রাতে শুধু এই পাহাড়ের হাওয়া, নীরবতা আর ভালোবাসায় ভরে থাকুক মন। আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের ডে 1। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।